পুষ্প সরস্বতী পূজা গাইস। হাই, আমি স্নেহা, মানি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলেন ছোটো মোটো করে সরস্বতী পূজার আগের দিন এবং পরের দিন কি করলাম সেগুলোই টুকটাক করে শেয়ার করি। তো আমি 10টার দিকে খাচ্ছিলাম, তখন আবার কাকা কল দিয়ে বললো যে ঠাকুর চলে এসেছে, তো এখন হচ্ছে নামানো হবে আসতে। তো যেই কথা সেই কাজ, আমি চলে গেলাম খাওয়া ধুয়ে। তো কাকা বলতেছে যে ঠাকুরটা পছন্দ হয়েছে, বড় চেয়েছিলি, বড়ই এনে দিয়েছি। তো এগুলাই হচ্ছিলো, আর আমি টুকটাক করে ভিডিও করতেছিলাম। আর সাথে আরও 2টা ঠাকুর ছিল, মেবি অন্য কারো হবে। আর আমাদের ঠাকুর এখন মন্দিরে চলে যাচ্ছে, মনে খুব এক্সাইটেড লাগতেছে। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গিয়েছিলাম, আমি কিন্তু প্রথম আমার ব্লগ কিন্তু এই সরস্বতী পূজা থেকেই শুরু করতেছিলাম। কিন্তু আগের বার যেহেতু করেছিলাম, তো আগের বার খুব মজা হয়েছিল, এইবার তেমন একটা মজা হয়নি, কারণ বাড়িতে কেউ থাকবে না। তো এই তো টুকটাক করেই হচ্ছে পূজা করব। ডেকোরেশনের কথা ছিল, বাট প্রচুর বিয়ের কারণে কেউ ডেকোরেশন করতে আসতে পারবে না, এই জন্য একটু মন খারাপ। স্মাইল প্লিজ। কিরে কই রে বেয়া পিঠা, হাই বল, পিছন থেকে হাই বল। হাই না, হ্যাঁ তোমরা কেমন আছো? ভালো। ওকে, বাই 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 বাই। তো তোমরা তো দেখেই নিয়েছো সকালবেলা কি করছি আর কি না করছি। তো পুচকি পাচকাদের সাথে গল্প টল্প করে চান ধান করে আমি মন্দিরে চলে এসেছি। আর পিছনের ডেকোরেশন বলা ভুল হবে, টুকটাক ফুল ছিল তো রেডিমেড, সেই ফুলগুলোই লাগাই দিয়েছি, বাট তেমন একটা দেখা যাচ্ছিলো না। তারপর চান ধান করে তারপরে হচ্ছে পূজার ভোগের জন্য মিষ্টি কিনেছি। তো মিষ্টি কিনে এখন ভাবলাম যে শাড়ি পরা যাক, যেহেতু দাদু এখনও আসেনি, আর শাড়ি পরার কোনো প্ল্যান ছিল না, হুট করেই প্ল্যান হয়েছে। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলিও। তারপরে মন্দিরে আসেই দেখি যে দাদুর হচ্ছে পূজা শুরু হয়ে গেছে, আর টুকটাক করে কিন্তু সবাই কিন্তু চলে আসছে। তো ভালোই লাগতেছে, আর নিজের বাড়ির পূজা অদ্ভুত আনন্দ বলতে পারো। তো এইদিকে পূজা শুরু হতে থাক, আর আমি বসে থেকে ভিডিও করতেছি, আর নিজে শাড়ি পরছি, তো অদ্ভুত কেমন জানি লাগতেছে। সবাই হলুদ শাড়ি পরে আর তোমরা আমার এই ভিডিওতে আমার ভয়েসও শুনতে পাবা, আর আশেপাশে কারা কি বললো না বললো সব কিছু শুনতে পাবা। তো দেখতে থাকো। আমি আশেপাশে সবার ক্লিপ নিলেও বাট নিজের ছবি ভিডিও করতে একদমই ভুলে যাই বলতে পারো। নমো নম এঙ্গ দেদাঙ্গ বিদ্যে স্থানে বয়ে বচ কোশ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি। তো তোমরা তো দেখতেই পেলে অঞ্জলি কিন্তু শেষ হয়ে গেছে, আর কিভাবে বললাম সব তো শুনতেই পেলে। ভাবলাম যে ভিডিওটাকে একটু অন্যভাবে করা যাক, তাই ভাবলাম যে একটু ভয়েসও দিব, আর একটু হচ্ছে বাইরের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তো সেগুলোও দেবো। তো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলিও। হাতে ফুল বেলপাতা থাকে, আর কপালে যদি হোমের ফোঁটাই যদি না থাকে একটা কেমন লাগে, তাই না? তো এখানে কিন্তু দিশানের, আমার ছোট ভাই দিশান, তো তার হচ্ছে প্রথম খড়িমাটি হচ্ছে এটা। তো আজকে থেকে ওর পড়াশোনার জীবন শুরু হবে, এখন দেখতে দেখতে পাবে। তো এগুলো জিনিসগুলো না অদ্ভুত সুন্দর, আর ওকেও কিন্তু খুবই মিষ্টি লাগতেছে। আর প্রতি বছরই কিন্তু খড়িমাটি কিন্তু হয়। আর ওদিকে হচ্ছে পৃথা তার হারমোনিয়ামটা দিয়েছে। তো এই তো কেমন লাগতেছে অবশ্যই বলিও। পূজা শেষ করার পরে ভাবলাম যে একটু ঘুরে আসা যাক, কোনো জায়গায় ঘুরে আসা বলতে ভুল, আশেপাশেই যাব, বেশি দূরে যাব না। তো পৃথাকে বললাম যে পৃথা রেডি হয়ে নে। আর আমি যেহেতু শাড়ি পরেছি, তো আমি নিজেকেই জাস্ট বারবার দেখতেছি আসলে কেমন লাগতেছে। আর যেহেতু নীল শাড়ি পরছি, এই মানে সরস্বতী পূজার দিন সবাই হলুদ শাড়ি পরে, বাট আমি নীল শাড়ি পরছি, আমাকে কেমন জানি লাগতেছে। আর এই ফুলটা নিয়ে আমি যতক্ষণ ছিলাম খালি ঢং রং এগুলোই খালি করে গেছি। আর এই তো, আর বেশি বলতে গেলে সাহাপাড়ার এদিকে যাব, আর হচ্ছে গার্লস স্কুলে যাব, এটাই হচ্ছে আজকের প্ল্যান ছিল, তেমন একটা কোনো প্ল্যান ছিল না। আর এখানে একটা ঘটনা ঘটে গেছে, সেটা বললাম না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, পরের পার্টে দেখা হবে, বাই টাটা।